আমাদের কচুয়া থানার অর্ধ শতাধিক মানুষই জানে না যে আমাদের কচুয়া থানার আওতাধীন পৌরসভার ভিতরে একটা লেক হতে চলছে, যেখানে থাকছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য সবথেকে নিরিবিলি এবং মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে থানার ভিতরে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আর দ্বিতীয়ত এখানে থাকবে আরো বাচ্চাদের নানান রকমের খেলনার রাইড। সামনে যে বিলটি দেখতে পাচ্ছেন সেটা আপনার পানিতে রূপান্তরিত হবে এবং এটার উপরে থাকবে আপনার স্টিমার সহ ছোট ছোট স্পিড বোট। তো চলুন ফুল ভিডিওগুলো আপনাদেরকে দেখাই এবং এনজয় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। কাছে দূরে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো যত ভিডিও করেছি তার থেকে ইউনিক একটা ভিডিও হতে চলছে আজকে আমাদের এই কচুয়ার প্রাণকেন্দ্র। শুধু কচুয়ার প্রাণকেন্দ্র বলা হবে না, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কচুয়া পৌরসভা, এটা হচ্ছে কচুয়া পৌরসভা, আর এটা হচ্ছে কচুয়া থানা। একদম কচুয়া থানার আওতাধীন কচুয়া জুড়ে চমৎকার একটি লেক হতে চলছে। এটা অনেকে অর্ধ শতাধিক মানুষ হতে জানেন না। তো আজকে আমি আমার মিনহাজ রাইডার চলে আসলাম আপনাদের এখানে। তো কার মাধ্যমে আসলাম? তো আসলাম আমাদের প্রিয় আমার সবচেয়ে বড় ভাই অ্যালেক্স মিঠু ভাই, যাকে সবাই ছিলেন মোটামুটি। ওনার কথা আমি চলে আসলাম আজকে এখানে। তো চলুন আমি আমার মিনহাজ রাইডার চেষ্টা করবো প্রত্যেকটা রিসার্চ, প্রত্যেকটা ভিউ আপনাদেরকে একই কল্প স্থাপন করার। তো চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। কচুয়া উপজেলার বুকে আবারও গড়ে উঠেছে এক নতুন স্বপ্নের ঠিকানা। কচুয়া থানার অভ্যন্তরে নির্মিত হচ্ছে এক মনোমুগ্ধকর পার্ক, যা হতে চলছে বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল। এই পার্কের প্রতিটি কোণায় সাজানো হচ্ছে, চারপাশ দিয়ে থাকবে হাঁটার জন্য প্রস্তুত পাকা রাস্তা, যেখানে সকালে হাঁটা কিংবা সন্ধ্যার প্রশান্তি খুঁজে পাবেন যে কেউ। পার্কের মাঝখানে রাখা হবে এক আকর্ষণীয় বিল, যেখানে থাকবে নৌকা, ছোট ছোট স্পিড বোট সহ আরো নানান রকমের জিনিস, যা প্রতীক হয়ে দাঁড়াবে কচুয়ার ঐতিহ্য আর নদীমাতৃক সংস্কৃতির। শিশুদের জন্য থাকছে আনন্দের পুরো জগৎ, থাকছে দোলনা, স্লাইড, ট্রেন সহ নানান রকম খেলার রাইড, যেখানে ছোটরা মনের আনন্দে খেলবে। সব মিলিয়ে এই পার্কটি হয়ে উঠবে পরিবার সবাইকে নিয়ে সময় কাটানোর এক অসাধারণ স্থান। এই লেকের আরো চমকপ্রদ বিষয় হচ্ছে পুরো পার্ক জুড়ে থাকবে কচুয়ার প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাসের ছোঁয়া, যা এই পার্কে শুধু একটি ঘোরাঘুরির স্থান নয়, বরং হয়ে উঠবে কচুয়ার সৌন্দর্যের এক জীবন্ত প্রদর্শনী। এই পার্ক কেবল একটি বিনোদনের জায়গা নয়, এটি হবে কচুয়ার গর্ব, ঐক্যের প্রতীক এবং একটি পরিচ্ছন্ন সবুজ ভবিষ্যতের দিশারি। আমরা এখন সরাসরি চলে যাব এখানের এক ওয়ার্কারের কাছে, যিনি শুরু থেকে কাজ করে আসছেন, আর মোটামুটি কতদিন লাগতে পারে এই কাজটা, মানে এই লেগের কাজটা কমপ্লিট হতে। তো চলুন আমরা তার মুখ থেকে শুনি। তো এতক্ষণ যাবো আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাইলাম। তো এখন সরাসরি এখানে চলে যাবো আমরা একটা ওয়ার্কারের কাছে, যেখানে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার এক ভাই, উনি শুরু থেকে এখানে কাজ করে যাচ্ছেন আর কি। ওনার কাছ থেকে আমরা এখন জানবো যে এই কাজটা কতদিন আগে শুরু হয়েছিল কিংবা মোটামুটি শেষ হতে কতদিন লাগবে, এবং এই আপনার পার্কের মধ্যে কিংবা লেকের মধ্যে কি কি থাকছে। বড় ভাই আপনার নাম? রাব্বি। আচ্ছা রাব্বি ভাই, তো একটা জিনিস জানতে চাচ্ছি, আমাদের দর্শনার্থীদের উদ্দেশ্য বলেন যে এই কাজটা মোটামুটি কতদিন আগে শুরু হয়েছিল এই লেকটা? এই যে 3-4 বছর, মানে ধরুন 21-22 সালে এরকম দিকে আর কি। আচ্ছা, তো মোটামুটি এই কাজটা কমপ্লিট হতে মোটামুটি কতদিন সময় লাগতে পারে? 1.5 বছর লাগবে, মানে 1 থেকে 1.5 বছরের মধ্যে আশা করি কমপ্লিট করা যেতে পারে আর কি। আচ্ছা, তো এই রাইডের মধ্যে মানে আপনার এই লেকটার মধ্যে কি কি থাকতে পারে, মানে কি কি আছে এখানে? নৌকা থাকবে, আবার ট্রেনের মানে স্পিড বোট, নৌকা টোকা কিংবা আপনার বাচ্চাদের রাইড খেলা এরকম কিছু থাকবে নাকি? তো আপনারা সংক্ষিপ্ত জানতে বললেন যে এই ভাইয়ের কাছ থেকে, ভাই কিন্তু শুরু থেকে গেলে আশা করি শেষ পর্যন্ত কাজ করে যাবে। তো এখানে কি কি থাকছে অবশ্যই ওনার কাছ থেকে শুনলেন। তো প্রিয় কচুয়া উপজেলার মানুষ, আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের প্রিয় থানা একবারে কোলাহল মুক্ত একবার শৈব শান্ত পরিবেশে একটি লেক হতে চলছে? এই জিনিসটা দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার অনুভূতি এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে প্রকাশ করবেন। এমআর মিনহাজ রাইডার মানে নতুন কিছু, দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরিয়ে ফিরিয়ে একমাত্র এমআর মিনহাজ রাইডার দেখা। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাপোর্ট এবং আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো ব্লগে। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।